সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। কাঁঠালের বিচি দিয়ে ছুরি শুটকি মাছ রান্নার রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। কাঁঠালের বিচিটাকে আমি উপরের খোসাটা ফেলে ভিজিয়ে রেখেছি। রাত্রে খোসাটা ফেলে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে আমি কাঁঠালের বিচির লাল আবরণটা পরিষ্কার করে নিচ্ছি। সব কয়টা বিচি পরিষ্কার হয়ে গিয়েছে, ভালো করে ধুয়ে নিয়েছি। শুটকি মাছটাকেও গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। চুলাটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজ রসুনটা খানিকটা ভাজি হওয়ার পর শুটকি মাছটাও একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনের সাথে নাড়াচাড়া করে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল মশলা কষানোর জন্য। মশলায় দিয়েছি হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি কাঁঠালের বিচি। আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। ডাকনাটা দিয়ে দিয়েছি খানিকক্ষণের জন্য। খানিকক্ষণ পর ডাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো কাঁঠালের বিচি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। তো ঢাকনাটা দিয়ে অ্যাড করব কাঁঠালের বিচি সিদ্ধ হওয়া অবধি। খানিকক্ষণ পর ঢাকনাটা নামিয়ে স্বাদ মতো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনাটা নামিয়ে উপর থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। রেডি হয়ে গিয়েছে আমার কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।